হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে হিস্ট্রি সাবজেক্টের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছিলাম তার মধ্যে একটি প্রশ্ন হলো 4 নম্বরে যে প্রশ্নটা আছে, ক্রিমিয়ার যুদ্ধ শুরু হওয়ার প্রত্যক্ষ কারণ কী ছিল। ক্রিমিয়ার যুদ্ধ শুরু হওয়ার প্রত্যক্ষ কারণ কী ছিল? অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রশ্নটি খাতার মধ্যে লিখে পড়বেন। এই প্রশ্নটা আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা অনেক পরিশ্রম করে তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। দেখুন, ক্রিমিয়ার যুদ্ধ শুরু হওয়ার প্রত্যক্ষ কারণ কী ছিল, এটা আমাদের 5 নম্বর প্রশ্ন হিসেবে দিয়েছিলাম। তো এখানে বন্ধুরা উত্তরটা খুব সংক্ষেপেই দেওয়া আছে, আমরা খাতার মধ্যে লিখে অবশ্যই ভালো করে বুঝে পড়বেন, কেননা এই প্রশ্নটা আপনাদের 2024 সালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে 1853 খ্রিস্টাব্দে তুর্কি সুলতান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে 1853 খ্রিস্টাব্দে তুর্কি সুলতান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1854 খ্রিস্টাব্দে তুরস্কের পক্ষ নিয়ে এই যুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, স্পিডম্যান, সার্ডিনিয়া যোগদান করে। 1854 খ্রিস্টাব্দে তুরস্কের পক্ষ নিয়ে এই যুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, স্পিডম্যান, সার্ডিনিয়া যোগদান করে। এর ফলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। নিম্নে ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণগুলি আলোচনা করা হলো। নিম্নে ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণগুলি আলোচনা করা হলো। গটর গির্জা নিয়ে বিরোধ। গ্রটর গির্জা নিয়ে বিরোধ। তো বন্ধুরা অনেকেই কিন্তু এই গটর গির্জা নিয়ে বিরোধ, এই গটর গির্জাকে নিয়েই কিন্তু যে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছিল, মূল যে উৎসটা, এটাকে কিন্তু অনেকেই মেন উৎস বলে কিন্তু ধরেছি, মেন উৎস বলে বলেছেন। এই গটর গির্জা নিয়ে বিরোধ যদি আপনাদের প্রশ্নটা আসে, তবে অবশ্যই এই গটর গির্জা নিয়ে বিরোধ, এই গটর গির্জার পয়েন্ট আপনারা অবশ্যই দিবেন। এই পয়েন্টটাকে ভিত্তি করেই কিন্তু ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছিল। গটর গির্জা নিয়ে বিরোধ। যীশুখ্রিস্টের স্মৃতি বিজড়িত স্থান জেরুজালেমের গটর গির্জার কর্তৃত্ব নিয়ে গ্রিক ও রোমান ধর্মযাজকদের মধ্যে বিরোধ দেখা যায়। যীশুখ্রিস্টের স্মৃতি বিজড়িত স্থান জেরুজালেমের গটর গির্জার কর্তৃত্ব নিয়ে গ্রিক ও রোমান ধর্মযাজকদের মধ্যে বিরোধ দেখা যায়। এই বিবাদে রাশিয়া ছিল গ্রিক যাজকদের পক্ষে। এই বিবাদে রাশিয়া ছিল গ্রিক যাজকদের পক্ষে, ফ্রান্স ছিল রোমান যাজকদের পক্ষে। ফ্রান্স ছিল রোমান যাজকদের পক্ষে। এর ফলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা যায়। এর ফলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা যায়। রুশ তুরস্ক বিরোধ। রুশ তুরস্ক বিরোধ। 1740 খ্রিস্টাব্দে একটি চুক্তির মাধ্যমে ফ্রান্স তুরস্কের কাছ থেকে জেরুজালেমের পবিত্র স্থান। 1740 খ্রিস্টাব্দে একটি চুক্তির মাধ্যমে ফ্রান্স তুরস্কের কাছ থেকে জেরুজালেমের পবিত্র স্থান এবং রোমান ধর্মযাজকদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে। রোমান ধর্মযাজকদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু 1774 খ্রিস্টাব্দে একটি চুক্তির মাধ্যমে জেরুজালেম এবং গ্রিক ধর্মযাজকদের ওপর রাশিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু 1774 খ্রিস্টাব্দে একটি চুক্তির মাধ্যমে জেরুজালেম এবং গ্রিক ধর্মযাজকদের ওপর রাশিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু ফ্রান্স 1852 খ্রিস্টাব্দে নাগাদ তুরস্কের কাছ থেকে তার পূর্বের অধিকার আদায় করে নিলে 1852 খ্রিস্টাব্দে ফ্রান্স তুরস্কের কাছ থেকে তার পূর্বের অধিকার আদায় করে নিলে রাশিয়ার সঙ্গে ফ্রান্সের বিরোধ সৃষ্টি হয়। রাশিয়ার আক্রমণ। রাশিয়ার আক্রমণ। রাশিয়া তুরস্কের গ্রিক ধর্মাবলম্বী মানুষদের উপর অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়। এর ফলে রাশিয়া তুরস্কের মলডাভিয়া ও ওয়ালকিয়া অঞ্চল দুটি দখল করে নেয়। ফলে 1853 খ্রিস্টাব্দ নাগাদ তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে রাশিয়া তুরস্কের গ্রিক ধর্মাবলম্বী মানুষদের উপর অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়। এর ফলে রাশিয়া তুরস্কের মলডাভিয়া ও ওয়ালকিয়া অঞ্চল দুটি দখল করে নেয়। ফলে 1853 খ্রিস্টাব্দ নাগাদ তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ক্রিমিয়ার যুদ্ধের যুদ্ধ। ক্রিমিয়ার যুদ্ধ। রাশিয়া এবং তুর্কির যুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, স্পিডম্যান, সার্ডিনিয়াস তুরস্কের পক্ষে যোগদান করে। এর ফলে 1854 খ্রিস্টাব্দে মার্চ মাসে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। মূল্যায়ন। আসলে ক্রিমিয়ার যুদ্ধ ঠিক কী কারণে সংগঠিত হয়েছিল তা নিয়ে সঠিক কথা বলা যায় না। বলছে আসলে ক্রিমিয়ার যুদ্ধ ঠিক কী কারণে সংগঠিত হয়েছিল তা নিয়ে সঠিক কথা বলা যায় না। তবে অনেকেই মনে করেন ধর্মীয় কারণে মূলত ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল, যার কেন্দ্রবিন্দু ছিল গ্রটর গির্জা। এই যে গ্রটর গির্জা দেখুন বলছে, তবে অনেকেই মনে করেন ধর্মীয় কারণে মূলত ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল, কারণ যার কেন্দ্রবিন্দু ছিল গ্রটর গির্জা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিক ধর্মযাজকরা এবং রোমান ধর্মযাজকরা, গ্রিক ধর্মযাজকরা এবং রোমান ধর্মযাজকরা এই যে জেরুজালেমে যে গ্রটর গির্জা ছিল, এই জেরুজালেমের গটর গির্জা নিয়ে যে কর্তৃত্ব স্থাপনের উদ্দেশ্যেই, এই জেরুজালেমের গটর গির্জা নিয়ে নিজেরা নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যেই গ্রিক ধর্মযাজক এবং রোমান ধর্মযাজকদের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছিল, এই
গ্রেটর গির্জাকে নিয়ে যে কর্তৃত্ব স্থাপনের জন্য, নেতৃত্ব স্থাপনের জন্য যে যুদ্ধ সৃষ্টি হয়েছিল, বিরোধ সৃষ্টি হয়েছিল, এটাকে ভিত্তি করে কিন্তু অনেকেই মনে করেছেন যে এটাকে ভিত্তি করেই কিন্তু এই ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছিল। ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা একটু মনে রাখবেন। ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? একদিকে ছিল রাশিয়া আর একদিকে ছিল তুরস্ক। তুরস্কের পক্ষ নিয়েছিল ফ্রান্স, ইংল্যান্ড, এগুলো তুরস্কের পক্ষ নিয়ে 1884 খ্রিস্টাব্দে কিন্তু এই 1884 খ্রিস্টাব্দে এই আপনাদের ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছিল। অবশ্যই বন্ধুরা আপনার প্রশ্নটা ভালো করে বুঝে পড়বেন, এই প্রশ্নটা আপনাদের আসার মতো।